সুখদেব গোস্বামীপাদ মহাপ্রস্থান করলেন। সুখদেব গোস্বামীপাদ চলে যাওয়ার পর তথাপিও সমস্ত শ্রোতাগণ বসে আছেন। দেখি পরীক্ষিতের অন্তিম দশা কি হয়। যতক্ষণ পরীক্ষিত জীবিত আছে আমরা সবাই ততক্ষণ পরীক্ষিতের সভাতেই থাকবো। কারণ এইরকম একজন মহাত্মা, এত বড় একজন সাধু, এত বড় একজন রাজা, দ্বিতীয় আর আমরা তার সঙ্গ পাবো কি পাবো না, এই জন্য বসে আছেন। আচ্ছা, কেউ কেউ বলেন যে পরীক্ষিত মহারাজের কাছে তখন তার মা এসেছিলেন, এসে বললেন, বাবা 7 দিনে তুমি যে হরিকথা শুনেছ সেটা আমাকে শোনাও। পরীক্ষিত তখন সংক্ষেপে তিনার মাকে শুনিয়েছিলেন, যার নাম বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ হয়েছে। এই জন্য শ্রীমদ ভাগবত, বৃহৎ ভাগবত, লঘু ভাগবত, মন্ত্র ভাগবত, দেবী ভাগবত, ভাগবত 5টা, আবার চৈতন্য ভাগবত বলে আরেকটা আসছে, বুঝলেন? এসব ভাগবতেরই সাপ্তাহিক যজ্ঞ হয়, পাঠ হয়। তার মধ্যে শ্রীমদ ভাগবত মহাপুরাণের বিশেষ মহিমা। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তক্ষক কেন এখনো আসে না? আচ্ছা, 7 দিন হরিকথা শ্রবণ করতে করা কি আমার কি ব্রহ্মসাপ মুক্ত হয়ে গেলাম? আচ্ছা, ব্রহ্মসাপ থেকে যদি মুক্ত হয়েই যায়, তথাপিও আমি নিজের থেকেই প্রাণ ত্যাগ করবো, আর আমার বেঁচে থাকার প্রয়োজন নেই। বেঁচে থাকলে তো পাপ করব, এই জন্য বেঁচে থাকার আর দরকার নেই। 7 দিন হরিকথা শুনেছি, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছি, পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। আমি এখন নিজের থেকেই, আমি যুব বলে, আমি তপস্যার দ্বারা আমার এই দেহকে আমি পতন করে আমি হরিধামে চলে যাব বলে ধ্যান করতে বসে গেলেন। একেবারে এমন ভাবে ধ্যান করতে বসলেন, একেবারে বাইরের কোনো কথার কানের দিকে প্রবেশ হয় না। এক মনে এক চিত্তে হরিভজন করতে করতে তিনার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, আর হরির শরণে চলে গেল। কিন্তু কেউ বুঝতে পারল না। সবাই দেখছে যে পরীক্ষিত ধ্যান করতেছে বসে বসে, কিন্তু চলে গেছেন, নিত্যধামে চলে গেছে। এদিকে তক্ষক নাগ রওনা হয়েছে, হাজার হাজার লোক। এই মধ্যে আমি যাই কেমন করে, আসল রূপে গেলে তো লোকে আমাকে ডান্ডা দিয়ে পিটিয়ে মেরে ফেলে দিত। এই জন্য নকল রূপ ধারণ করলেন। তিনার আসল রূপ একটা কুল ফল, বদরিকা ফলের ভিতরে ঢুকিয়ে দিলেন, আর তিনি একটা নকল রূপ ধারণ করলেন। এক জুড়ি ফল নিলেন, আর ফলের মধ্যে মাথায় নিয়ে রওনা হয়েছেন। সেই সময় তক্ষক নামক এক কশ্যপ ছিলেন, তিনি সাপের বিষ ঝাড়তেন। তিনিও রওনা হয়েছেন, আমি যদি পরীক্ষিতকে বাঁচাইতে পারি বহু অর্থ পাইব, এতে আমার পরিবার 7 পুরুষ আরামসে খেতে পারবে। দুজন 2 রাস্তা দিয়ে আসছেন, দৈবক্রমে এক রাস্তায় এসে মিলন হয়ে গেছে। তক্ষক জিজ্ঞেস করছে, ব্রাহ্মণ ঠাকুর কোথায় যাচ্ছেন? ব্রাহ্মণ বলছেন, পরীক্ষিতের যজ্ঞে যাচ্ছি। তক্ষক বলে, পরীক্ষিতের যজ্ঞ কি হবে? পরীক্ষিত তখন মরে যাবে। মরে গেলে আমি বাঁচাবো, আমি বাঁচাবো। বলে, আপনি জানেন তক্ষক নাগের বিষের জ্বালা কত? তক্ষক নাগ যাকে কামড় মারে তাকে আর কেউ বাঁচাইতে পারে না, কারণ ওর শরীরে আগুন লেগে যায়, শরীর ভস্ম হয়ে যায়। ব্রাহ্মণ বলছে, এক মুষ্টি ছাই পেলেই আমি আবার পরীক্ষিত বানাই দিব। যেই পরীক্ষিত সেই পরীক্ষিত বানিয়ে দেবো, এক মুষ্টি ছাই পেলেই যথেষ্ট। এত শক্তি আপনার মন্ত্রে? বলে, হ্যাঁ, আমার মন্ত্রের শক্তি আছে, মন্ত্র সিদ্ধি করেছি। বলে, তাহলে পরীক্ষা হয়ে যায়। ব্রাহ্মণ বলছে, তক্ষক নাগ পাবো কোথায়? পরীক্ষা করবো যে। আসল কথা বেরিয়ে গেল, আমি সেই তক্ষক নাগ। চলো, সামনে একটা গাছ দেখা যাচ্ছে, গাছের মধ্যে চুবল মারো তুমি, আমি দেখো গাছ বাঁচাতে পারি কিনা। গাছের মধ্যে চুবল মেরেছে, গাছে আগুন লেগে গেছে, গাছের পাতা পুড়ে ছাই হয়ে উঠতে শুরু হয়েছে। ওই এক মুষ্টি ছাই ধরলো, ধরে মন্ত্রভূত করে মারলো, আবার যেই গাছ সেই গাছ। বাবা, তুমি তো বাঁচাতে পারো, তো তুমি ব্রাহ্মণ হয়ে আরেক ব্রাহ্মণকে অপমাননা করতে যেও না। সিংহমণি অভিসম্পদ দিয়েছে, তার কাজে লাগতে দাও। তোমাকে আমি সেই ধন, সেই সম্পদ, সেই টাকা পয়সা দিয়ে দিব, তোমার 14 পুরুষ খাইয়ে শেষ করতে পারবে না। ব্রাহ্মণ তো ধন পেয়ে সন্তুষ্ট হয়ে ফিরে চলে গেলেন, আর তক্ষক নাগ গিয়ে সেখানে উপস্থিত হলেন। মাথার থেকে যখন তিনার ফলের ঝুড়ি রাখলেন, আর তখনই সেখান থেকে বেরিয়েই পরীক্ষিতকে সুবল দিলেন। পরীক্ষিতের শরীরটা ভস্ম হয়ে গেল। তক্ষক নাগ লাফ দিয়ে জলের মধ্যে পড়ে গেলেন, গঙ্গায় চলে গেলেন। সবাই বলছে, পরীক্ষিত মহারাজ
প্রজাপতি মুনিগণ সুতমুনিকে বলছেন, নমো ভাগবতে তস্मै কৃষ্ণায় বৈকুণ্ঠমেধসে যত পদাম্বুজং ধ্যানরুহং সন্নিধানাত্মাগমিষ্যতি। ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে করতে ভগবানের চরণে চলে গেলেন পরীক্ষিত মহারাজ। হে সুতমুনি, আমাদের তো 18টা পুরাণের কথা শুনেছিলাম, কিন্তু 18টা পুরাণের কি কি নাম, কোন পুরাণে কতগুলো শ্লোক আছে তাও আমাদের জানা নেই। আপনি কি কৃপা করে আমাদের 18টা পুরাণের নাম বলুন না। তখন বলছেন, আমাদের 18টা পুরাণকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক। সাত্ত্বিক পুরাণ হলো 6টা। সাত্ত্বিকানি পুরাণানি বিজ্ঞানানি মনুষ্যেনাং বৈষ্ণবং নারদাশ্চৈব তথা ভাগবতং শুভং গরুড়স্তথা পদ্ম পুরাণং বরাহং শুভং দর্শনে। অর্থাৎ বিষ্ণু পুরাণে 23,000 শ্লোক আছে, নারদ পুরাণে 25,000 শ্লোক আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক আছে, গরুড় পুরাণে 19,000 শ্লোক আছে, পদ্ম পুরাণে 55,000 শ্লোক আছে, বরাহ পুরাণে 24,000 শ্লোক আছে। এই 6টি পুরাণকে বলা হয় সাত্ত্বিক পুরাণ। আর এই 6টি পুরাণে ভগবান শ্রীহরির মহিমার কথা অধিক রূপে বর্ণন করা হয়েছে। এবার রাজস্বিক পুরাণ 6টার নাম কি কি? ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবেত্য, মার্কেন্ডীয় তথৈবশ্চ ভবিষ্যৎ বামনম ব্রহ্মণ্যম রাজস্বী নাম সুদতে। এবার বললেন ব্রহ্মাণ্ড পুরাণ 12,000 শ্লোক, ব্রহ্মবৈবর্ত পুরাণ 18,000 শ্লোক, মার্কেন্ডীয় পুরাণ 9,000 শ্লোক, ভবিষ্য পুরাণ 14,000 শ্লোক, বামন পুরাণ 10,000 শ্লোক, ব্রহ্ম পুরাণ 10,000 শ্লোক। এই 6টি পুরাণকে বলা হয়েছে রাজস্বিক পুরাণ। আর রাজস্বিক পুরাণের মধ্যে ইন্দ্র, মহাদেব, ব্রহ্মা ইত্যাদির মহিমার কথা বিশেষভাবে বর্ণন করে গিয়েছে। তারপরে আসলো সতরজতম তামসিক পুরাণ। তামসিক পুরাণ হলো 6টি: মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ। তো মৎস্য পুরাণে 14,000 শ্লোক, কুর্ম পুরাণে 17,000 শ্লোক, লিঙ্গ পুরাণে 11,000 শ্লোক, শিব পুরাণে 24,000 শ্লোক, স্কন্দ পুরাণে 81,000 শ্লোক, অগ্নি পুরাণে 15,000 শ্লোক। এই হলো 6টি তামসিক পুরাণ। আর তামসিক পুরাণে যত দেবদেবীর মহিমার কথা বর্ণন করে গিয়েছে। এছাড়া আরো 18টা উপপুরাণ আছে আমাদের। 18টি উপপুরাণ 4 লক্ষ শ্লোক দিয়ে এই 18টি উপপুরাণ তৈরি করা হয়, সাত্ত্বিক, রাজস্বিক, তামসিককে মিলিয়ে। আর সেইগুলাতে দেবতার মহিমা, দেবীদের মহিমা, পিতৃগণের মহিমা, যক্ষরক্ষর মহিমা, গন্ধর্ব, রাক্ষস, ভূত, প্রেতে সবাই মহিমা। কারো মহিমা ছোট নয়, কেউ কারোর থেকে ছোট নয়, সবারই কিছু না কিছু গুণ আছে। কারো না কারো পূজা করলে কিছু না কিছু লাভ আছে, সব কিছু দেখা যায়। এবার মুনি ঋষিরা বলছেন, আপনারা যে 18টা পুরাণের কথা বললেন তার মধ্যে আপনি মার্কেন্ডীয় পুরাণের কথা বলছেন। অতএব মার্কেন্ডীয় পুরাণের কথা শুনে আমাদের পূর্বপুরুষ মার্কেন্ডীয় ঋষির কথা মনে পড়ে গেল। অতএব আপনি সংক্ষেপে মার্কেন্ডীয় ঋষির জীবনীর কথা বলুন। বলেন যে মার্কেন্ডীয় ঋষির বাবার নাম ছিল মৃকণ্ড ঋষি এবং তিনি কাশীতে বাস করতেন। বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে যাচ্ছে, কোনো সন্তানাদি হচ্ছে না। তাই অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, অনেক যাগযজ্ঞ করেছেন, কোনো কিছুতে কাজ হয় নাই। তারপরে তিনি এক সাধু বাবার কথা অনুসারে মহাদেবের তপস্যা করছিলেন। মহাদেবের তপস্যার ফলে মহাদেব আসলেন, এসে বর দিলেন, বলে আমি একটা পুত্র সন্তান চাই। মহাদেব বললেন, তোমার একটা পুত্র সন্তান হবে, আমি বর দিলাম, তবে তার পরমায়ু হবে মাত্র 7 বৎসর। এই বলে মহাদেব অদর্শন হয়ে গেলেন। পুত্র জন্ম হলো, সুপুত্র হয়েছিল, কিন্তু 7 বৎসর পরমায়ু বলে তিনি বড় দুঃখিত ছিলেন, কান্ত ছিলেন। একদিন এক সাধুর কাছে গিয়ে বললেন, আচ্ছা পরমায়ু বৃদ্ধি করার উপায় কি? সাধু বলছে, কোন সিদ্ধ পুরুষের কাছে চলে যাও, সিদ্ধ মহাত্মা যদি কাউকে বর দেয় তাহলে সে অমর হয়ে যায়, চিরঞ্জীবী হয়ে যায়।
বলে সিদ্ধপুরুষ কে আছে? বলে তা তো আমি জানি না। তাহলে তাহলে ওই গঙ্গার তটে একটা ঘর বানিয়ে দাও, এই গঙ্গার তট দিয়ে যত সাধুসন্ত মহাত্মা আসবেন সবাইকে সিদ্ধ পুরুষ জ্ঞানে প্রণাম করতে থাকো, তাতে যদি কেউ আশীর্বাদ দেয় তাহলে তোমার ছেলে চিরঞ্জীবী হয়ে যাবে। এইভাবে তিনি বসিয়ে দিলেন। 7 বৎসর পূর্ণ হওয়ার মাত্র 5 দিন বাকি ছিল, আর সেই সময় সপ্তঋষিরা এসেছিলেন পৃথিবী ভ্রমণ করার জন্য, কাশী বিশ্বনাথ দেখার জন্য। ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, মার্কণ্ডেয় ঋষি দৌড়ে গিয়ে প্রণাম করছেন। তখন সপ্তঋষিরা বলছেন চিরঞ্জীবী ভব, আশীর্বাদ। সেই আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পর খুব আনন্দিত হলেন মৃকণ্ড ঋষি। হে সাধু বাবারা, আপনাদের বাক্য যেন সত্য হয়। সপ্তঋষিরা বলছেন আমাদের বাক্য কখনো মিথ্যা হয় না, আমরা যাকে যা বলি তাই হয়। তুমি কে? বলে আমি ওর বাবা। তোমার তো আনন্দের কারণ কি? বলে আমার ছেলে পরমায়ু ছিল মাত্র 5 দিন বাকি, আর আপনারা বলছেন চিরঞ্জীবী ভব, তাই আপনাদের বাক্য যেন সত্য। তুমি কেমন করে জানলে তোমার ছেলের আয়ু 5 দিন? বলে ওটা বলবো না, এক দেবতার বরেতে আমি আমার ছেলে পেয়েছিলাম। দেবতা নিষেধ করে দিয়েছে, খবরদার কাউকে বলবি না, হতে বলা যাবে না। সপ্তঋষি বললেন তাহলে তোমার পুত্র আমাদের কাছে দান করে দাও, কারণ তুমি তো তোমার পুত্রকে বাঁচাতে পারবে না, 5 দিন পরে মরে যাবে। আমাদেরকে দান করো, দেখি আমরা চেষ্টা করে তাকে বাঁচাতে পারি কিনা। সপ্তঋষির কাছে পুত্র দান করে দিলেন, একটা মাত্রই পুত্র দান করে দিলেন। সপ্তঋষিরা তাদের তপস্যা প্রভাবে ওই পুত্রকে মার্কণ্ডেয়কে নিয়ে চলে গেলেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মকে প্রণাম করছেন। ব্রহ্মা বলছেন চিরঞ্জীবী ভব। সপ্তঋষিরা তখন হাসছেন, আমাদের বিপদ কেটে গেল। কিসের বিপদ? বলে এই যে বালক সঙ্গে করে নিয়ে আসছি, তার পরমায়ু আর মাত্র 3 দিন। ব্রহ্মলোকে যেতে যেতে 2 দিন চলে গেছে, পরমায়ু মাত্র 3 দিন। তোমরা কেমন করে জানলে? তা তো আমরা জানি না, ওর বাবা আমাদেরকে বলেছে। কোন দেবতা তাকে বর দিয়েছে সেটা আপনি ভালো জানবেন। ব্রহ্মা তখন কপালটা এসে ভালো করে দেখছেন মার্কণ্ডেয় ঋষি, সত্যিই তো। ব্রহ্মা বলছেন আমি তো লিখেছি ওর কপালে পরমায়ু, আর মাত্র 3 দিন আছে 7 বৎসর পূর্ণ হওয়ার। কে বর দিয়েছে? বলে মহাদেব বর দিয়েছে। তাহলে কি করা যায়? তাড়াতাড়ি মহাদেবের কাছে নিয়ে যাও, একটা কিছু উপায় করতে হবে। আমি নিজের হাতে লেগেছি তার পরমায়ু 7 দিন, 7 বৎসর, আর মাত্র 3 দিন বাকি আছে। এখন আমি বলতেছি চিরঞ্জীবী ভব, এবার বাক্য কিরকম ভাবে সত্য করা যায়? যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি মহাদেবের কাছে নিয়ে যাও। সপ্তঋষিরা মহাদেবের কাছে নিয়ে গেলেন এই মার্কণ্ডেয় ঋষিকে। মহাদেবকে প্রণাম করছেন। দেবাদিদেব মহাদেব দণ্ডবত প্রণাম। দেবাদিদেব মহাদেব বলছে চিরঞ্জীবী ভব। ব্রহ্মা এসে হাসছেন, আমি বেঁচে গেলাম। বলে কেন? বলে আপনি বলছিলেন 7 বছর পরমায়ু, আর আমি তোর কপালে লিখেছিল 7 বছর পরমায়ু, এখন আর 1 দিন মাত্র বাকি আছে 7 বছর পূর্ণ হওয়ার। 1 দিন বাকি আছে 7 বছর পূর্ণ হওয়ার। এবার তুমি সামলাও। তুমি নিজের মুখে বলছো 7 বছর পরমায়ু, আর তুমি এখন বলছো তার চিরঞ্জীবী ভব, আর 7 বছর পূর্ণ হওয়ার 1 দিন বাকি আছে। এবার তুমি সামলাও তোমার বাক্য। মহাদেব তো চিন্তার মধ্যে পড়ে গেলেন। মহাদেব বলেন এই এখানে বস, আসন শুদ্ধ কর। ভূমি শুদ্ধ করে, আসন শুদ্ধ করে বসে বসে যা। বসে ভগবানের নাম জপ করতে শুরু কর। আসন ছেড়ে উঠবি না। মৃত্যুদেব আসবে তোকে নেওয়ার জন্য, কিন্তু আসনে থেকে তোমাকে নিতে পারবে না। আসন ছেড়ে উঠলে কিন্তু মরে যাবি, আমি তোকে বাঁচাইতে পারবো না। আসন ছেড়ে উঠবি না। তোকে আসন থেকে তোলার জন্য বাঘ আসবে, ভালুক আসবে, সিংহ আসবে, সর্প আসবে, অজগর, আগুনের লুক্কা আসবে, ভূত পেরত আসবে, কত ভয় দেখাবে। কিন্তু খবরদার, ভয় পাবি না, আসন ছেড়ে উঠবি না। উঠলে কিন্তু আমি তোকে বাঁচাতে পারবো না, বুঝলি? আমি কিন্তু লুকিয়ে আছি ভিতরে। মহাদেব বলছেন আমি আছি, কিন্তু আমি লুকিয়ে আছি, আমি সামনে থাকবো না। দেখি তুই নিজেকে নিজেকে বাঁচাতে হবে। ঠিক আছে, অত আসনে বসে গেছে। মহাদেব তো আগেই সব বলে দিয়েছেন, যত আপদ বিপদ আসুক, যত অশুভ অমঙ্গল, যত ভয় দেবে না, আসন তো ছাড়ে না। যম দেখছে এখন তাকে নিব কেমন করে, তার তো পরমায়ু শেষ, তাকে নিয়ে যেতে হবে। যম তখন লম্বা একটা রশি এনেছে, রশি এনে ঢিল মেরে একেবারে গলার মধ্যে ফান্দা লাগিয়ে দিয়েছে।
দিয়ে যখন টান দিবে এমনি বলছে ভুলে বাবা মুঝে বাঁচালে, আর এমনি বলে বাবা এই দাঁড়াও যম মহারাজ, তুমি ওর গলার মধ্যে রশি দিয়ে ফাঁসি লাগায় টেনে নিয়ে যাচ্ছ কেন? বলে ওর মৃত্যু, তার মৃত্যুর সময়। বলে তার কপালে কি লেখা আছে নাকি ফাঁসি দিয়ে মরবে? বলে না, লিখা নাই। তাহলে বলে যেভাবে হোক তাকে আনতে হবে তো, মারতে হবে তো, পরবায়ু শেষ, যেন তেন প্রকারে মারতে হবে, একভাবে না একভাবে তার প্রাণ যেতেই হবে, তাই নাকি? তুমি কেমন করে জানো যে তার পরমায়ু আজকে শেষ? বলে কেন, আপনি তো বর দিয়েছেন, ব্রহ্মা লিখেছে। কারণ কমে সবাই সব জানেন, আপনি বর দিয়েছে 7 বছর পরমায়ু, ব্রহ্মা লিখেছে, আর আজকে তার 7 বছর পূর্ণ মরবে, তাই? বলে তুমি বর দেও নাই তো? বলে না, আমি কেন বর দেবো, আপনি তো বর দিয়েছেন, আপনার তপস্যা করেছে তার বাবা নিকণ্ড ঋষি। বলে আমি যদি বর দিই তো আমার গণনা অনুসারে 7 বছর হবে, তোমার গণনায় হবে না। জানো, আমার একদিনের সমান 10 জন ব্রহ্মা পতন। আমার একদিনে 10 জন ব্রহ্মার মৃত্যু হয়, সেই অনুসারে গণনা করে 7 বছর দেখো তো তার আয়ু কত হয়। বর তো আমি দিয়েছি, তো আমার গণনা অনুসারে তো হবে, মনুষ্য গণনা অনুসারে নয়। এই যম মহারাজ চলে গেলেন, বেটা বেঁচে গেলি, এবার হরিভজন কর, হরিভজন কর। আরম্ভ করে হরিভজন করা। হরিভজন করতে করতে 7 বার পৃথিবী সৃষ্টি হলো, 7 বার পৃথিবী প্রলয় হলো, ওনার কোনো হুঁশই নাই, হরিভজন করেই যাচ্ছেন, কিছুই বুঝলেন না। ভগবান যখন আসলেন বর দেওয়ার জন্য, তখন বলছে আমি তোমার সৃষ্টি এবং প্রলয় আমি দেখতে চাই। মার্কেন্ডীয় ঋষিকে তখন মায়ার দ্বারা ভগবান তাকে সৃষ্টি এবং প্রলয় দেখিয়েছিলেন। মুষলধারে বৃষ্টি হলো, সমস্ত পৃথিবী জলে ডুবে গেল, তিনি একা, আর কেউ নেই পৃথিবীর মধ্যে। জলের মধ্যে ভাসতে ভাসতে যাচ্ছে, হঠাৎ করে দেখেন গিয়ে একটা বটগাছ, বটগাছের মধ্যে অনেকগুলি পাতা আছে, সেই পাতার মধ্যে একটা শিশু শয়ন করে আছে। যখন শিশুর কাছে গিয়েছেন, শিশু টান দিয়েছে নাক দিয়ে, এমনি শিশুর পেটে চলে গেছে, গিয়ে আরেকটা ব্রহ্মাণ্ড, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড। আরে এই শিশু সেই কোন শিশু? বিরাট পুরুষ, তার পেটের ভিতরে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডে ঘোরাঘুরি করতেছেন, আবার শ্বাস ত্যাগ করছে, আবার এসে প্রলয় বাড়িতে পড়ে যাচ্ছেন। এইভাবে 7 বার দেখলেন, এইভাবে তারপরে ভগবান তাকে কৃপা করলেন। অতঃপর মহাদেব আসলেন, মার্কেন্ডীয় ঋষিকে মহাদেবকে বরদান করলেন, ভগবান শ্রীকৃষ্ণ বরদান করলেন। এইভাবে অপূর্ব লীলা করেছিলেন। অতএব হে শৌনকাদি ঋষিগণ, আমি তোমাদের কাছে সম্পূর্ণ ভাগবত কথা বললাম। এবার 7 দিনের মধ্যে আমরা কি কি পাঠ করেছি সেই কথা আলোচনা করব। এর দ্বারা 7 দিন ভাগবত পাঠ যারা নিয়মিতভাবে শ্রবণ করতে পারেন নাই, তারাও সেই ভাগবত পাঠের ফল লাভ করতে পারবে। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের প্রথম দিবসের পাঠের বিষয়বস্তু ছিল ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে 3য় স্কন্ধের 19 অধ্যায় পর্যন্ত, অর্থাৎ হিরণ্যকশিপু বধ পর্যন্ত আমরা আলোচনা করেছি। 48টা অধ্যায় আমরা আলোচনা করেছি, 1923টা শ্লোকের ব্যাখ্যা করেছি। প্রথমেই ভক্তি যোগ উত্তমভাবে নিরূপণ, তারপরে দণ্ডবত প্রণামের মহিমা, তারপরে পরীক্ষিতের প্রসঙ্গ, ব্যাস নারদ সংবাদ, পরীক্ষিতের উপর ব্রহ্মশাপ, গঙ্গাতটে অন্নসংব্রত, সুখদেবের জন্মকথা, সুখদেব পরীক্ষিত সংবাদ, ব্রহ্ম নারদ সংবাদ, ভগবানের 24 অবতারের কথা, ব্রহ্মাণ্ড সৃষ্টির কথা, বিদুরের জন্মকথা, বিদুর উদ্ধব সংবাদ, বিদুর মৈত্রীর সংবাদ, ভাগবত মহাপুরাণের 10টা লক্ষণের আলোচনা, ব্রহ্মার দ্বারা প্রাকৃতিক সৃষ্টি এবং বিকৃতিক সৃষ্টির বর্ণন, বিরাট পুরুষের উৎপত্তি, পৃথিবী দেবীর জন্মকথা, পৃথিবী দেবীর উৎপত্তি, বরাহ ভগবানের আবির্ভাব, হিরণ্যকশিপু হিরণ্যকশ্যের জন্মকথা, জয় বিজয়ের কথা, বরাহ অবতারের কথা, বরাহ ভগবান পৃথিবীকে উদ্ধার করে আনলেন, হিরণ্যকশ্যকে বধ করলেন। এই পর্যন্ত প্রথম দিন আমরা আস্বাদন করেছি। দ্বিতীয় দিনের পাঠের বিষয়বস্তু আমাদের ছিল
ভাগবতের তৃতীয় স্কন্ধের 20 অধ্যায় থেকে আরম্ভ করে পঞ্চম স্কন্ধের 14 অধ্যায় পর্যন্ত, অর্থাৎ জড়ভরতের উপকান পর্যন্ত 59টি অধ্যায়ের ব্যাখ্যা সেই দিন হয়েছিল। 2450টা শ্লোকের ব্যাখ্যা আমরা আস্বাদন করেছিলাম সেই দিন। অর্থাৎ ব্রহ্মা পৃথিবীকে পাওয়ার পরে তিনি কিভাবে সৃষ্টি কার্য আরম্ভ করলেন, স্বয়ংভূ মনু শতরূপা কিভাবে বিবাহ কার্য হলো, তাদের থেকে কারা কারা জন্ম হয়েছিল, কর্দম ঋষি কিভাবে দেবহূতিকে বিবাহ দিয়ে করেছিলেন এবং দেবহূতির গর্ভে 9টি কন্যা সন্তানের জন্ম হয়েছিল, তাদের বংশ বিস্তার, কপিল ভগবানের জন্ম কথা, তারপরে দক্ষের কথা, সতীর কথা, ধ্রুব চরিত্র কথা, প্রাচীনবগী রাজার কথা, নারদ মুনির কথা, প্রিয়ব্রতের কথা, উত্তানপদের কথা, ঋষভদেবের কথা, ভরত চরিত্র, আর শেষে ভরত চরিত্রের কথা আমরা আস্বাদন করেছিলাম দ্বিতীয় দিনের পাঠ। জড়ভরত এবং রাজা রঘুগণের কথা। তৃতীয় দিনের ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের তৃতীয় দিবসের পাঠের বিষয়বস্তু ছিল ওই দিন ভাগবতের পঞ্চম স্কন্ধের 15 অধ্যায় থেকে আরম্ভ করে সপ্তম স্কন্ধের 10ম অধ্যায় পর্যন্ত 41টা শ্লোকের ব্যাখ্যা, প্রায় 1683টা শ্লোকের ব্যাখ্যা সেদিন আমরা করেছি। ভরতের বংশ বর্ণন, ভারতবর্ষের বর্ণন, সপ্তদ্বীপা পৃথিবীর বর্ণন, সূর্যের শ্রেণীবিভাগ বর্ণন, রাহু আদি গ্রহের অবস্থানের কথা, সপ্ত স্বর্গ সপ্ত পাতালের কথা, নরক বর্ণন, অজামিল চরিত্র, দক্ষের সাপে নারদ মুনি যে 6 মিনিট সময় অবস্থান করতে পারেন না, নারদের উপদেশে দক্ষের 11,000 পুত্র বাবাজি হয়ে গেছিলেন, দক্ষের 60টি কন্যা এবং তাদের বংশ, দেবগুরু বৃহস্পতি অদর্শন, ত্বষ্টার পুত্র বিশ্বরূপের কথা, বৃত্তাসুরের কথা, দধিচি মুনির কথা, ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপের কথা, চিত্রকেতু রাজার কথা, তারপরে অদিতির গর্ভ হইতে 49 মরুতের জন্ম কথা, পুঙ্গ সেবন ব্রতের কথা, যুধিষ্ঠির নারদ সংবাদের কথা, জয় বিজয়ের কথা, হিরণ্যকশিপুর কথা, প্রহ্লাদ চরিত্রের কথা, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব এবং প্রহ্লাদের রাজ্য অভিষেক পর্যন্ত তৃতীয় দিবসে আমরা পাঠ শ্রবণ করেছি। চতুর্থ দিবসের পাঠের বিষয়বস্তু ছিল সপ্তম স্কন্ধের 11 অধ্যায় থেকে আরম্ভ করে 10ম স্কন্ধের 4র্থ অধ্যায় পর্যন্ত 57টি অধ্যায় আলোচনা হয়েছিল। 2379টি শ্লোকের ব্যাখ্যা, বাংলা ব্যাখ্যা আমরা করেছি। সেখানে মানব ধর্ম, স্ত্রী ধর্ম, পুরুষ ধর্ম, ব্রহ্মচারীদের ধর্ম, গৃহস্থের ধর্ম, বানপ্রস্থ ধর্ম, সন্ন্যাস ধর্ম আলোচনা করা হয়েছে। অবধূত প্রহ্লাদ সংবাদ, সদাচার বর্ণন, মন্বন্তের অবতার বর্ণন, গজ কুমিরের যুদ্ধ উপখ্যান, সমুদ্র মন্থন, মহাদেবের বিষপান, ভগবানের পূর্ণ অবতার, ভগবানের অজিত অবতার, দেবাসুর সংগ্রাম, বলিরাজার উপখ্যান, ভগবানের মোহিনী অবতার, ধন্বন্তরী অবতার, ভগবানের মৎস্য অবতার, বৈবস্বত মনুর কথা, দুষ্মন্তের কথা, চবনমণির কথা, দুর্বাসা ঋষি অম্বরীশ সংবাদ, মান্দাতার কথা, সৌবরী ঋষির উপখ্যান, ত্রিশঙ্কু, রাজা হরিশ্চন্দ্রের কথা, ভগবান রামচন্দ্রের লীলা কথা, তারপরে চন্দ্রবংশের কথা আসলো, কৌচিক ঋচ্ছিক মুনির কথা, যমদগ্নির কথা, পরশুরামের কথা, যজাতির কথা, যদুবংশের কথা, পুরুবংশের কথা, কুরুবংশের কথা, পাণ্ডবংশের কথা, দেবকী বসুদেবের বিবাহ কথা এবং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পর্যন্তই চতুর্থ দিন আস্বাদন করলাম। পঞ্চম দিবসে ভাগবত সপ্তাহের পাঠের বিষয়বস্তু ছিল ভাগবতের 10ম স্কন্ধের 5ম অধ্যায় হইতে ভাগবতের 10ম স্কন্ধের 53 অধ্যায় পর্যন্ত 49টি শ্লোকের ব্যাখ্যা, প্রায় 2026টি শ্লোকের ব্যাখ্যা হয়েছিল। 49 অধ্যায়ে এতগুলো শ্লোক। সেখানে গোকুলে নন্দ মহোৎসব, পুতনারায় কৃষ্ণবধ, সকটাসুর ভঞ্জন, নামকরণ, বৃন্দাবত্ত অসুরবধ, উদকফুল বন্দন, যমন অর্জুন উদ্ধার, গোচারণ লীলা, বৎসাসুর বধ, সকটাসুর বধ, বকাসুর বধ, অগাসুর বধ, ব্রহ্মমোহন লীলা, ধেনুকাসুর বধ, কালীয় নাগের প্রতি কৃপা, প্রলম্বসুর উদ্ধার, দাবানল ভক্ষণ, 6 ঋতুর বর্ণন, বেণুগীত, বস্ত্রহরণ লীলা, যজ্ঞপত্নীদেরকে কৃপা, ইন্দ্রের দর্পচূর্ণ, গোবর্ধন ধারণ,
বরুণালয় থেকে নন্দ বাবাকে প্রত্যাবর্তন, রাস, মহারাস, গোপীগীত, শঙ্খচূড় বধ, যুগল গীত, অরিষ্টাসুর বধ, শ্যামকুণ্ডের উৎপত্তি, কেশিদত্ত বধ, ভূমাসুর উদ্ধার, কৃষ্ণ বলরাম মথুরায় গমন, কুব্জাকে কৃপা করা, ধনুযুদ্ধ ভঙ্গ করা, কংসকে বধ করা, চাঁদুর্মুষ্টিকে বধ করা, শ্রীকৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার, গুরুকুলে গমন করা, গুরুদেবকে গুরুদক্ষিণা রূপে তার মৃতপুত্র এনে দেওয়া, তারপর উদ্ধব সন্দেশ, ভ্রমর গীত, জরাসন্ধের সঙ্গে 17 বার যুদ্ধ, দ্বারকাপুরী নির্মাণ, কালজবনকে ভস্মীভূত, মুচুকুন্দকে কৃপা করে ভগবান বলরামকে সহিত দ্বারকায় গমন করলেন। প্রথমে বলরামের বিবাহ হলো, তারপরে শ্রীকৃষ্ণ রুক্মিণী হরণ করলেন। এই পর্যন্ত আমরা পঞ্চম দিবসে আস্বাদন করেছি। ষষ্ঠ দিবসে ভাগ্য সপ্তাহ জ্ঞান যুগের ষষ্ঠ দিবসের পাঠের বিষয়বস্তু ছিল ভাগবতের দশম স্কন্ধ স্কন্ধের 54 অধ্যায় থেকে আরম্ভ করিয়া একাদশ স্কন্ধের ষষ্ঠ অধ্যায় পর্যন্ত 43টি শ্লোকে 1969 শ্লোকের ব্যাখ্যা করা হয়েছিল। আর সেই দিন আমরা করলাম শ্রীকৃষ্ণ রুক্মিণীর বিবাহ, প্রদ্যুম্নের জন্মকথা, সম্বরাসুরের কথা, সমন্ত পঞ্চমণির কথা, শতধন্যার কথা, নরকাসুরের কথা, ভগবান শ্রীকৃষ্ণের 16,108টি বিবাহের কথা, রুক্মী বধ, উষা অনিরুদ্ধের কথা, বানাসুরের সহিত শ্রীকৃষ্ণের যুদ্ধ, মহাদেব এবং শ্রীকৃষ্ণের যুদ্ধ, নিগরাজার কাহিনী, বলরাম বৃন্দাবনে গমন, বলরামের দ্বারা রাসলীলা, কুণ্ডুক এবং কাশীরাজ উদ্ধার, বিবিধ বানর উদ্ধার, বলরামের পুত্রী লক্ষণা এবং সম্বরের বিবাহ, দেবশ্রী নারদ দ্বারা গৃহস্থ ধর্ম প্রচার, ভগবান শ্রীকৃষ্ণ নিত্য কর্ম কি করতেন, পাণ্ডবন্যের রাজস্বীয় যজ্ঞ, জরাসন্ধ বধ, শিশুপাল উদ্ধার, দন্তবক্র উদ্ধার, বলরাম লুমহর্ষ নামক শতমণিকে বধ, তীর্থযাত্রা বলরামের, বলরাম বীরবল্ল নামক রাক্ষসকে বধ, বলরাম তারপরে সুদামা চরিত্রের কথা আস্বাদন করলাম। সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন কথা, বসুদেবের যজ্ঞ কথা, দেবকী 6 পুত্রকে রসাতল থেকে এনে দিলেন শ্রীকৃষ্ণ, অর্জুন সুভদ্রা বিবাহ কথা, শিবের সংকট থেকে উদ্ধার করেন ভগবান, দ্বারকায় ব্রাহ্মণের 10টা পুত্র ফেলে দিলেন অর্জুনের সম্মান রক্ষা করার জন্য এই কাজ করলেন। দুর্বাসা ঋষি দ্বারা যদুবংশ ধ্বংসের অভিশাপ, নবযুগের সংবাদ, এই আমরা আস্বাদন করলাম নবম দিবস। আজকের দশম দিবসে আমরা একাদশ স্কন্ধের 7ম অধ্যায় থেকে আরম্ভ করে দ্বাদশ স্কন্ধ সম্পূর্ণ আমরা আস্বাদন করেছি। 38 অধ্যায় আজকে পাঠের বিষয়বস্তু ছিল। 1667টি শ্লোকের ব্যাখ্যা আজকে আমরা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ, উদ্ধব সংবাদ, 24 গুরুর প্রসঙ্গ, উদ্ধব এবং যদু সংবাদ, লৌকিক এবং পরলৌকিক ধর্ম নিরূপণ, বদ্ধজীব মুক্ত জীবের লক্ষণের কথা, সাধুসঙ্গের মহিমা, হংস অবতারের কথা, ভক্তি যুগের মহিমার কথা, বিভিন্ন সিদ্ধির কথা, ভগবানের বিভূতির বর্ণনের কথা, বর্ণাশ্রম ধর্ম নিরূপণ, সাধ্য সাধন তত্ত্ব নিরূপণ, জ্ঞান বিজ্ঞান কথা এবং জ্ঞান যুগ, কর্মযোগ, ভক্তি যুগের কথা, কোন দ্রব্যের কি দোষ গুণ নিরূপণ, তত্ত্বসংখ্যা নিরূপণ এবং তিতুক্ষু ব্রাহ্মণের গল্প, অসংখ্য সংখ্যা যুগের কথা, 17 গুণের কথা নিরূপণ, পুরুরভা বৈরাগ্যের কথা, ক্রিয়াযোগের কথা, ভগবানের 8 প্রকার বিগ্রহের কথা, বিগ্রহ স্থাপনের কথা, বিগ্রহ প্রতিষ্ঠার কথা এবং ভাগবত ধর্মের কথা নিরূপণ। অতঃপর উদ্ধব বদরিকা আশ্রমে গমন, শ্রীকৃষ্ণ যদুবংশ সংহার করলেন, কলিযুগের রাজাগণের বর্ণনা করলেন, কলিযুগের যুগধর্ম বর্ণনা হলো, নাম সংকীর্তনের মহিমা হলো এবং শ্রী সুখদেবের মহাপ্রস্থান, তারপরে পরীক্ষিতের মহাপ্রস্থান, তারপরে হলো সর্পযজ্ঞ। এবার পরীক্ষিতের পুত্র জনমেজয় সর্পযজ্ঞ করলেন, পিতা সর্প দ্বারা হত্যা হয়েছিলেন বলে সর্পযজ্ঞ। সেই সর্পযজ্ঞতে তক্ষক আসছে না বলে তিনি প্রেরিত হলেন, মন্ত্র উচ্চারণ করলেন, তক্ষক সহ ইন্দ্র আগুনে আসতে শুরু হলেন, দেবগুরু বৃহস্পতি আসলেন রক্ষা করার জন্য, আস্তিক মুনি আসলেন রক্ষা করার জন্য, আর এইভাবে তারা সর্পদেরকে রক্ষা করেছিলেন। তারপরে মার্কণ্ডেয় ঋষি তপস্যার কথা শুনলাম, বরদান শুনলাম, এইভাবে ভাগবতের মহিমা কথা আমরা আস্বাদন করলাম। অতএব এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ জীবিত অবস্থাতে আমাদেরকে মুক্তি প্রদান করতে পারেন।
এবার আমরা ভাগবত বিশ্রাম দিয়ে দিব। সবাই মিলে একটা শ্লোক উচ্চারণ করুন আমার সঙ্গে 3 বার। নাম সংকীর্তনায়স্য সর্ব পাপ প্রণাশনায় প্রণমো দুঃখ শমনাস্তায় তং নমামি হরিপরাম। নাম সংকীর্তনায়স্য সর্ব পাপ প্রণাশনায় প্রণমো দুঃখ শমনাস্তায় তং নমামি হরিপরাম। নাম সংকীর্তনায়স্য সর্ব পাপ প্রণাশনায় প্রণমো দুঃখ শমনাস্তায় তং নমামি হরিপরাম। হরি ওম। পূর্ণমাদা পূর্ণমেদা পূর্ণপূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম। যদুঃকরঃ তদভষ্ট মাত্রহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বং মমতং দেব প্রসিদ্ধং পরমেশ্বর ইতি শ্রীমদ্ভাগবত মহাপুরাণ তৎস্কন্ধ সম্পূর্ণম তদীয়ং বস্তু গোবিন্দং তুভ্যমেবং সমর্পয়েৎ তেন यद् मया कवले रतिमेघश्च शासितां। बोलो श्रीमद्भागवत महापुराण की। এবার আমরা ভাগবতের পূজা করব। তো যারা যারা ফুল তুলসী নিয়ে আসছেন তারা দাঁড়িয়ে থাকবেন, পরে পুষ্পাঞ্জলি দিব। আগে মন্দিরে মহন্ত মহারাজজি পূজা করবেন ভাগবতের, আপনারা সবাই দর্শন করুন। তারপরে যে যা আনছেন সবাই একসঙ্গে মন্ত্র বলে দিয়ে দেবেন। আপনি প্রথমে 1 গণ্ড জল হাতে নেন, হাতের মধ্যে 1 গণ্ড জল নেন। ওম অশ্ব শ্রীমদ্ভাগবত ঐক্যঃ সূত্রম মন্ত্রস্য নারদম ঋষি বৃহতিশ্চন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ব্রহ্ম বীজ ভক্তি শক্তি জ্ঞান বৈরাগ্য কিলিগ্রাম মম শ্রীমদ্ভাগবত প্রসাদম সিদ্ধার্থে ভগবত পূজনে বিনিযোগ। বলেন আপনারা যে যেখানে আছে সেখানে হরি ওম নমো ভগবতে মহাপুরাণ পুরুষোত্তমায় সচন্দন সমর্পয়ামি। নমো নমঃ। ওম শ্রীখণ্ড চন্দনম দিব্য বর্ণাঢ্য সুমধুর বিলুপেন সুরদৃষ্ট চন্দনম প্রতি গৃহ্যতা। ওম নমো ভগবতে মহাপুরাণ পুরুষোত্তমায় নমো নমঃ। তুলসী পাতা। ওম নমো ভগবতে মহাপুরাণ পুরুষোত্তমায় এতৎ তুলসী পত্র সমর্পয়ামি। তং নিস্তাং হেমরূপাঞ্চ রত্নরূপাঞ্চ মঞ্জুরীম ভগবদ্মুক্ষ প্রদান্তিব্বং পদাতি হরিপরা। পুষ্প হাতে দেন। হরি ওম শ্রীমদ্ভাগবত নামাত্মনং স্বরূপিণী শ্রী ভগবত यतेश चंदन गंध पुष्पे ओम नमो महापुराण पुरुषोत्तमाय नमो नमः। हरि ओम मल्लादिनी सुगंधानि मल्लादिनी भय प्रभु मया वामिता पुष्पाणि गृहाणां परमेश्वर नमो नमः। हरि ओम सीता सुभाषा सुभद्र लज्ज निवारणं रक्षयं परमं देहोलकारणं वस्त्रं तत शान्ति प्रयुष्टते। ओम नमो भगवते महापुराण महापुरुषोत्तमाय इदं वस्त्रं समर्पयामि। नमो नमः। हरि ओम उपपत्र प्रयिष्ठामि देवानां परमात्मने भक्तं समर्पितां देव प्रसिद्ध
परमेश्वर एत उत्तरीयम् उपवस्त्रं समर्पयामि श्रीमद्भागवते नामात्मक स्वरूपिणी श्री भगवते नमो नमः। मिष्टि हरि ओम इदं फलं मया देवं स्थापितं पुरुषोत्तम भव देव मे सफलावत्ति भवेद्जन्मानि जन्मानि एतत् द्विविधं समर्पयामि श्री ओम नमः भगवते महापुराण पुरुषोत्तमाय नमो नमः। हरि ओम फुगिफलम महोद्दीपम नागवल्लरी दले संयुक्तम एलाची लवंग संयुक्तम तांबूलम प्रतिगिज्जताम इदम एलाची लवंग फुगिफल संयुक्त पान तांबूलम समर्पयामि ओम नमो भगवते महाप्राण पुरुषोत्तमाय नमो नमः। दक्षिण हरि ओम दक्षिणा प्रेम सहित यथाशक्ति समर्पिता अनंत फलदान प्रियमाना परमेश्वर अनेन द्रव्य सहित दक्षिणा समर्पयामि ओम नमो भगवते महापुराण पुरुषोत्तमाय नमो नमः। ओम भद्रं हिरण्यवि सिन्नतां जवाहं भद्रं पुष्पमि अक्षिवि जत्रस्ता तिरेवि रंगिस्तिप यत्सवितश्च वशेन त्रिभिः जतुरायो ओम नमो भगवते महापुराण पुरुषोत्तमाय नमो नमः। এবার সবাই পুষ্পাঞ্জলি হাতে নেন, তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে। অল্প অল্প করে প্রত্যেকটা হাতে করে নিয়ে নেন। কে ভিডিও করবে? আচ্ছা, তাহলে আমি একবারই দিয়ে দিব, কারণ তিনবার দিলে সমস্যা হয়ে যাবে। একবারই মন্ত্র বলে দেই, একবারই সবাই দিয়ে দিও। আর তিনবার বলতে গেলে এত লোকের আসা যাওয়ার সমস্যা হয়ে যাবে। একবারই মন্ত্র বলে দিচ্ছি। হরি ওম যজেন যজমানন্ত দেবস্থানে ধর্মাণি প্রথমানস্যাম দেহ নাক মহিমানা যশত্রঃ সত্রদেবঃ পূর্বঃ সদ্যঃ শান্তিঃ দেবঃ। ওম যশোদানন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণ প্রচোদয়াৎ। হরি ওম विश्वानो जायाया विद्महे कृष्ण प्रियाय धीमहि तन्नो राधा प्रचोदयात्। हरि ओम कायेन वाचा मनुसंदयार्वा बुद्धात्म आत्मा मनुस्मृतो स्वभावा करोतो जस्य सकलै परस्मै नारायणैति समर्पयामि। हरि ओम नारायणाय विद्महे वैकुंठाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। हरि ओम महालक्ष्मी च विद्महे विष्णुपत्नीश्च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। हरि ओम सेवंतिका बकुल चंपक पटलाब्जे पुनाग जाति कबरीर रसाल पुष्पे बिल्ल प्रबाल तुलसी दल मंजूरी स्वां पूजयामि जगदीश मे प्रसिद्ध। हरि ओम
एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। हरि ओम तत्पुरुषाय विद्महे सहस्रकिरणाय च धीमहि तन्नो सूर्यः प्रचोदयात्। हरि ओम नाना सुगन्धे पुष्पाणि यथा काले भवानी च पुष्पाञ्जलि मया दत्तां गृहाणां परमेश्वर श्री भगवते विष्णुवे नमः पुष्पाञ्जलि समर्पयामि। ओम नमो भगवते वासुदेवाय। बोलो श्रीमद् भागवत महापुराण की। आरती आरती। श्रीमद् भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही पीछे सरो जाओ, पीछे सरो, पीछे सरो, पीछे सरो, पीछे सरो, পিছন থেকে না, পিছন থেকে না। हरि दर्शन कराना मधुर
কাটবে না অত ফাইভ সামনে পিছনে এইবার আমার দিকে একটু দাও দেখো ভিডিও বলতেছে ক্যামেরাও মারাত্মক